আজকের পৃথিবীতে সবচেয়ে বিতর্কিত ভূখণ্ডগুলোর একটি হলো ফিলিস্তিন ও ইসরায়েল। কিন্তু অনেকেই জানেন না ইসরায়েল রাষ্ট্রটি কিভাবে জন্ম নিল। একসময় পুরো অঞ্চলটি ছিল মুসলিম শাসনের অধীনে ফিলিস্তিন। কিন্তু ধীরে ধীরে ইতিহাসের বিভিন্ন ঘটনা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপের মাধ্যমে 1948 সালে জন্ম নেয় ইসরায়েল রাষ্ট্র। আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনে ইসরায়েলের ইতিহাস, বালফোর ঘোষণা, জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি সম্বন্ধে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাকসুদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মিস্ট্রি উইথ মাকসুদ। চলুন শুরু করা যাক। ফিলিস্তিনি হাজারো বছরের পুরনো একটি ভূখণ্ড। ইসলামের ইতিহাসে এই ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই রয়েছে মসজিদুল আকসা, যা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ও এক সময়ের কেবলা। সপ্তম শতকে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করেন। তারপর প্রায় 1300 বছর মুসলমানরা এই অঞ্চল শাসন করে। এই সময় মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা একসাথে বসবাস করত। কিন্তু 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান খিলাফত পরাজিত হয় এবং ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের হাতে। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফোর একটি ঐতিহাসিক চিঠি লেখেন। এই চিঠিতে বলা হয়, ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি তৈরি করতে ব্রিটিশ সরকার সমর্থন করবে। এটি ইতিহাসে পরিচিত পায় বেলফোর ডিক্লারেশন নামে। এই ঘোষণার পর ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে অভিবাসন শুরু করে। মুসলমান এবং আরব জনগণ এই সিদ্ধান্তের বিরোধিতা করে, কারণ তাদের মতে ব্রিটিশরা এমন একটি ভূমি প্রতিশ্রুতি দিচ্ছিল যেটি তাদের নিজস্ব ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস ফিলিস্তিন শাসনের দায়িত্ব ব্রিটেনকে দেয়। এই সময় শুরু হয় ব্যাপক ইহুদি অভিবাসন। ইউরোপে ইহুদিদের উপর নির্যাতন এবং পরবর্তীতে হলোকস্টের কারণে অনেক ইহুদি ফিলিস্তিনে আশ্রয় নেয়। ফলে ফিলিস্তিনের জনসংখ্যা ভারসাম্য বদলাতে থাকে। এর ফলে শুরু হয় আরব ও ইহুদিদের ধ্বংস, দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা। 1947 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা দেয়। এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে ভাগ করা হবে, একটি ইহুদি রাষ্ট্র, একটি আরব রাষ্ট্র। কিন্তু এই পরিকল্পনা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়, কারণ ইহুদিরা তখন মোট জনসংখ্যার সংখ্যালঘু হলেও তাদেরকে বড় অংশের ভূমি দেওয়া হয়। আরব দেশগুলো এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা। 1948 সালের 14 মে ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়ান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর পরপরই যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এরপর শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে বহু ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারায়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে নাম দেয় নাকবা অথবা মহাবিপর্যয়। মুসলিমদের দৃষ্টিতে ফিলিস্তিন একটি পবিত্র ভূমি, কারণ এটি অনেক নবী রাসূলদের দেশ। এখানে রয়েছে মসজিদুল আকসা, ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। মুসলমানদের অনেকেই মনে করেন ফিলিস্তিনিদের সম্মতি ছাড়াই তাদের ভূমিতে নতুন রাষ্ট্র তৈরি করা হয়েছে। তাই ফিলিস্তিন সমস্যা আজও মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ও মানবিক ইস্যু। এই ভিডিওতে আমরা জানতে পারলাম ইসরায়েলের জন্ম কিভাবে হলো, বালফোর ঘোষণার ভূমিকা, জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং মুসলিমদের দৃষ্টিতে এই ইতিহাস বোঝা গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান রাজনীতিকে প্রভাবিত করে ইতিহাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করতে চাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।